হাই, তো কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি, কারণ আমি এই দীঘায় এখন ঘুরছি। তো দীঘার ফার্স্ট দিনের ব্লগ কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। তো এটা ছিল সেকেন্ড ডে সকালবেলা। আর আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল। এখন একটু সকাল সকালে উঠেছি, তখন আটটা বাজে। তো এই যে আমরা পুলে চলে এসেছি, যে আজকে পুল মানে ভর্তি করছে কালকে জলটা ক্লিয়ার করে। তো সেটাই প্ল্যান করছিলাম যে কখন কি করব। তো সবাই দাঁত মেজে চলে যাচ্ছে এবার খাওয়া দাওয়া করতে। তো আজকে আমি ভেবেই নিয়েছি যে আমি আজকে বাটার টোস্ট খাবো, ওর জন্যই দূরে যাওয়া। তো এই যে আমার বর নিয়েছে পরোটা, আর আমি খেয়েছিলাম বাটার টোস্ট, বাট সেগুলোর একটা ছবি ভিডিও কিচ্ছু নেওয়া হয়নি, ভুলেই গেছিলাম। আর চা খেয়েছিলাম। তো তারপরে দেখো তাজপুরের জন্য রেডি হয়ে গেছি। আমরা কিছু ট্রানজ্যাকশন ভিডিও করব বলে আগে কটা ক্লিপ নিয়েছিলাম। তো তারপরে আর বাদবাকিগুলো তাজপুরে গিয়ে করব। সব থেকে অনেস্টলি যদি বলতে হয়, তাজপুরের ভিউ এবং তাজপুরের জায়গাটা ভীষণ ভালো, কিন্তু ওটা একটুখানি এক্সপেন্সিভ। তোমরা মানে একটু এক্সপেন্সিভ আর কি। তো যাই হোক, চলো তোমাদের ভিডিও দেখতে দেখতে কটা কমেন্টে রিপ্লাই দিই। তো যশোদা শীল বলে একটা বোন কমেন্ট করেছে, আমি নতুন, খুব ভালো হয়েছে দিদি, তুমি আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ বুনু, অবশ্যই থাকবো। মিথিলা বলে একজন কমেন্ট করেছে, দুজনকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ বোন। সোনালি রয় বলে একজন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ বনু। শম্পা বিশ্বাস নামে একটা বোন কমেন্ট করেছে, সাবস্ক্রাইব করে দিয়েছি দিদি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। বিউটি বলে একটা বোন কমেন্ট করেছে, দারুণ লাগছে দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ বিউটি। তারপরে শ্রাবন্তী মাইতি বলে একটা বোন কমেন্ট করেছে, দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমার তোমাদের দুজনের রিলেশনশিপটাও খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ বোন। তো চলো, এই দেখো কথা বলতে বলতে আমরা তাজপুর চলে এসেছি। আর তাজপুরের অবস্থা দেখো কি পরিমাণে কাদা চারিদিকে। অ্যাকচুয়ালি আগের দিন ছিল উল্টোরা, তোমাদেরকে বললামই। তো চারিদিকে না প্রচুর কাদা হয়ে মানে জমে গেছে, আর এই জায়গায় মানে অনেকটা জল। তো ওর জন্য আর কি বলবো, সেইভাবেই সেই জলের মধ্যে দিয়েই যেতে হলো। আর আমার বরের ভাব দেখো, ও যখন আমাকে হাতে পায় না তখন এরকমভাবে ডাকে। তো তারপরে আমরা একটা জায়গায় বসে পড়েছি। তো এবার আমরা খাবার অর্ডার দেব। তো ওখানে আমরা অর্ডার দিয়েছিলাম দেশি মুরগি আর কি, আর যে যা অ্যালকোহল খাবে সেটা তার ব্যক্তিগত চয়েস। তো এই যে এখানে দেশি মুরগি অর্ডার দিয়েছিলাম, তো তার দাম নিয়েছিল ওই 800 টাকা সামথিং, 1 কিলো আর কি, রান্নাবান্না করে দেবে আর কি, সেটার 1 কিলো দাম। আর যদি এক্সট্রা কিছু নিতে চাও তাহলে সেটা এক্সট্রা। তো তারপরে আমরা ওটা রান্না হতে হতে আমরা যাচ্ছিলাম কিছু ফটো ভিডিও শ্যুট করতে, যেগুলো ট্রানজ্যাকশান করেছিলাম আগে, তোমাদেরকে তো বললামই। তো সেই ফটো ভিডিওগুলো শ্যুট করছিলাম। আর দেখো এই যে ভাইরাল ভিডিওটা আমরাও করেছি দীঘায় গিয়ে, তো সমস্ত ভিডিও তোমরা টুকটুক করে দেখতে পারবে, আমি তোমাদেরকে বলবো। আর আমার বরের ভাব দেখো, জুতো নিয়েও সারা দিন মানে তাজপুর ঘুরেছে। তারপরেই দেখো মাংসটার কালারটা দেখো, আর মাংসটা খেতে পুরো মনে হচ্ছে খাসি মাংসের মতো, মানে এত সুন্দর হয়েছে। আর তাজপুরের এই জায়গার রান্নাবান্না না সত্যি খুব ভালো। আমাদের পুরো অল দীঘার থেকে তাজপুরের রান্নাবান্না সব থেকে সুন্দর। তোমরা যারা ট্রাই করেছো, যারা গেছো তারা তো জানবেই, আর যারা যাওনি তাদেরকে আমি বারবার বলবো যাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, একটাই সমস্যা, সেটা হচ্ছে যদি পার্সোনাল গাড়ি না থাকে তোমাদেরকে অটো বাসে যেতে অনেক টাকা বেয়ার করতে হবে, কারণ ওখানে যেতেই নেয় 1100 টাকা 1200 টাকা গাড়ি ভাড়া। এখন কত নয় বলতে পারবো না, বাট আগেরবার লাস্ট আমি প্রি ওয়েডিংয়ে গেছিলাম তখন সেপ্টেম্বর মাসে, আমি তো তাজপুরেই শ্যুট করেছি। তো সেখানে আমি যেহেতু ছিলাম, তো সেখানকার লোকেরা বলছিল যে এরকম আসতে 1200-1300 টাকা ভাড়া নেয় আর কি। তো আর একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমি ঘুরতে গেছি আমার ব্যক্তিগত চয়েস, যে আমি আমার ব্যক্তিগত লাইফে কি করব না করব, সেখানে কেউ কোনো কমেন্ট করুক সেটা আমি একদমই চাই না। আমার ব্যক্তিগত লাইফ টেনে কেউ কোনো কমেন্ট, বলতে ফেসবুকের কমেন্টের কথা বলছি না, পার্সোনাল কমেন্ট আর কি। তো সেটা নিয়ে আমি একটা পরে ভিডিও আপলোড করব। তো চলো দেখো, এখানে খাওয়া দাওয়া করতে করতে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে, তো আমাদের কোনো প্ল্যানই ছিল না নামার, বাট ভালো জামা কাপড় পরেই আমরা নেমে গেছি স্নান করতে। মানে এত সুন্দর ওয়েদার ছিল, সেই মজা করেছি এবারে। তো নেক্সট ভিডিও পরে আসছে। তো আজকের মতন এখানেই শেষ, টাটা।